আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৭ পৃষ্ঠা থেকে পড়ব। আগের ক্লাসে ৭ পৃষ্ঠার ২ নং সমাধান করেছি। আজকে নিচের দিকে একটা সমস্যা আছে। এই সমস্যাটা সমাধান করব। খেয়াল করো। দেখো এখানে আছে এই যে দুইটা সংখ্যা গুণ, এই গুণফল এখানে লিখতে হবে। বলেছে এই যে এই বাক্যটা দিয়ে একটি গাণিতিক গল্প তৈরি করে সমাধান করি। অর্থাৎ এই দুইটা সংখ্যা গুণ হবে এমন একটা গাণিতিক বাক্য আমরা প্রথমে গল্প আকারে তৈরি করব। এই গাণিতিক বাক্যটাকে আমরা গল্প তৈরি করব, ঠিক আছে? তো আমরা এইভাবে গল্পটা তৈরি করতে পারি। দেখো আমি একটা নাম ধরে নিলাম রহিম সাহেব। রহিম সাহেব ১২,১০০টি চেয়ার ক্রয় করলেন। প্রতিটি চেয়ারের মূল্য ৪৭৫ টাকা। তিনি মোট কত খরচ করলেন? এটা প্রশ্ন করেছি। তো এখন এটা সমাধান আমরা কিভাবে করব? একটি চেয়ারের মূল্য হচ্ছে ৪৭৫ টাকা। একটি চেয়ারের মূল্য ৪৭৫ টাকা। সুতরাং ১২,১০০টি চেয়ারের মূল্য কত হবে? ১২,১০০ গুণ ৪৭৫ টাকা। এই গুণটা আমরা করি এখানে। খেয়াল করো, ১২,১০০, এখানে যে শূন্য আছে শূন্যটাকে আমরা আলাদা রাখি, ঠিক আছে? ৪৭৫ দিয়ে গুণ করি। ৫ দিয়ে গুণ করলে ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ১০-এর শূন্য, হাতে ১, ৫ একে ৫ আর ১-এ ৬, একটা শূন্য, ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৪, হাতে ১, ৭ একে ৭ আর ১-এ ৮, তারপর ৪ দিয়ে গুণ করলে এখানে শূন্য, এখানে শূন্য, ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৪ একে ৪। এখন আমরা যদি যোগ করি এই দুটো শূন্য এখানে নেমে যাবে, এখানে আসবে ৫, এখানে হবে ৭, এখানে ১০ আর ৪ ১৪, ১৪ এর ৪, হাতে ১, ৮ আর ১৬ এর ১-এ ১৭, ৭, হাতে ১, ৪ আর ১-এ ৫, কত হলো? ৫৭,৪৭,৫০০। ৫৭,৪৭,৫০০। সুতরাং তার কত খরচ হলো? ৫৭,৪৭,৫০০ টাকা খরচ হলো। আমরা উত্তর লিখে দিই। উত্তর ৫৭,৪৭,৫০০ টাকা। তো দেখো আমরা ৭ পৃষ্ঠা যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু শিখেছি, আর সহজ পদ্ধতিতে কিভাবে একটা গাণিতিক বাক্য লিখতে হয় সেটাও শিখেছি। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।